আজকে আমরা আলোচনা করব ক্লাস 7 এর কোষে দেখি 11 যেটা অধ্যায় আছে ভগ্নাংশের বর্গমূল। বর্গমূল কথাটা থেকে আমরা আগে থেকে পরিচিত আছি। বর্গমূল কথাটা থেকে আমরা আগে থেকে পরিচিত আছি কি বর্গ আর বর্গমূল কথাটা আগে বুঝে নিই আমরা। ধরে নাও এখানে 9 একটা সংখ্যা আছে, 9 একটা সংখ্যা বলেছে, তাহলে 9 এর যদি বর্গ বলে আর বর্গমূল, তাহলে 9 এর বর্গ, 9 এর বর্গ। বর্গ কথার অর্থ হচ্ছে কি 9 কে 9 দিয়ে যে সংখ্যার কথা বলবে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে কি করতে হবে, গুণ। তাহলে 9 × 9, একে আবার লেখা যায় 9 এর স্কোয়ার। তাহলে এটা সমান কত হবে, 9 × 9 = 81। তাহলে এখান থেকেও আমি এটা পাবো বা এখান থেকে এটা ভাগ করেও আমি 81 পাবো। এটা হলো বর্গ। বর্গ মানে কি বুঝলাম, যে কোনো সংখ্যার বর্গর কথা বলবে সেই সংখ্যাকে সেই সংখ্যার দ্বারা গুণ করলে যেটা মান পাওয়া যাবে সেটাই হলো তার বর্গমান। ঠিক আছে, এবার বর্গমূল। তাহলে 9 এর বর্গমূল যদি বলে, এর বর্গমূল যদি বর্গমূল বলে তাহলে যেই সংখ্যাটা দেওয়া থাকবে তার উপরে রুট ওভার হয়ে যাবে। এটা হলো রুট, এই চিহ্নটাকে বলা হয় রুট। তাহলে রুট ওভার মানে কি, এটাকে যদি আমরা রুট করি তাহলে আমরা ভগ্নাংশের নামটা যেরকম আমরা বলি কি 1 এর স্কোয়ার সমান 1, 2 এর স্কোয়ার সমান কত, 2। তাহলে 2 এর স্কোয়ার মানে 4। তাহলে এটাকে আমরা কিভাবে করি, বা 2 স্কোয়ার সমান আমরা এইভাবে লিখি 2 × 2 সমান কত, 4 লিখি। তো এখানে 9 এর রুট মানে যেটা এখানে আছে এটার উপরে যদি আমরা 4 পেলাম, তাহলে 4 এর রুট যদি করি তাহলে ঘুরে আবার কি পাবো, এই যে স্কোয়ার আর রুটটা কেটে যাবে, তখন 3 হয়ে যাবে। ঠিক আছে, বা এভাবে করতে পারি কি 9 কে আমরা উৎপাদকে ভেঙে নিই, তাহলে 3 × 9, তাহলে 9 কে করলে কত পাবো, 3 × 3। এবার রুটের জন্য এখান থেকে দেখো, রুটের জন্য 3 এর কি হয়ে যাবে, স্কোয়ার। তাহলে স্কোয়ার আর রুট কেটে যাবে, তখন কি শুধু থাকবে, 3 থাকবে। তাহলে 9 এর বর্গমূল যদি বলি তাহলে কত পাবো, 3 পাবো। সেই একই রকম এটা হলো বর্গ। বর্গ মানে সেই সংখ্যাকে, যে সংখ্যার কথা বলবে সেই সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে সে যেটা ফল পাবো সেটা হলো বর্গ। আর বর্গমূল হচ্ছে তাকে রুট করে নেব। এবার এখানে ছোট একটা সংখ্যা দেওয়া ছিল, এবার যদি বলে আমাকে কি 121 এর বর্গমূল, এর যদি বর্গমূল করতে বলে তাহলে বর্গমূল কিভাবে করব, তাহলে এর বর্গমূল মানে কি করব, আগে রুট ওভার হয়ে যাবে, তাই তো। এবার প্রসেস হলো দুটো বর্গমূল তৈরি করার। একটা হচ্ছে আমরা ডাইরেক্ট যদি মুখে থাকে এই যে বর্গের নামটা যেটা বললাম, 1 এর স্কোয়ার সমান 1, 2 এর স্কোয়ার মানে 2 এর স্কোয়ার সমান কত, 4, 3 এর স্কোয়ার সমান কত হবে, 9, 4 এর স্কোয়ার সমান 16, 5 এর স্কোয়ার সমান 25। এরকম কমপক্ষে 30টা 40টা আমাদের মনে রাখতে হবে, তাহলে অঙ্ক করতে আমাদের অনেকটাই সুবিধা হবে। তো এখানে যেহেতু 121 আছে, তো আমরা যে করেছো সে অনেকটা বলতে পারবে কি 6 এর স্কোয়ার কত, 36, 7 এর স্কোয়ার কত, 49, 8 এর স্কোয়ার 8 × 8 = 64, 9 এর স্কোয়ার 9 × 9 = 81, 10 এর স্কোয়ার 10 কে 10 দিয়ে 111 স্কোয়ার সমান 121। যদি আমার পড়ে থাকি বা আমি অনেকটা মুখে করে রাখি তাহলে এটা খুব আরামে বার করতে পারবো কি 121 এর বর্গমূল কত, এই যে 11। যেহেতু এই যে বর্গ দিয়েছি তাহলে 121 এর জায়গাতে আমরা কি লিখতে পারবো, 11 এর স্কোয়ার। তাহলে 11 আর রুট কেটে গেলে কত আসবে, 11 আসছে। তাহলে এইভাবে আমাদের বর্গমূলটা বার করতে হয়। আর এই বর্গমূলের অঙ্কগুলো আমরা আগে 6-এ করেছি, অনেকটাই অঙ্ক করেছি, কিন্তু এখানে বলে দিয়েছে একটু আলাদা রকম কি ভগ্নাংশের বর্গমূল বলেছে। আমরা সিঙ্গেল টাইপের অঙ্কগুলো করছিলাম, কিন্তু এখানে বলছে ভগ্নাংশের অঙ্ক করতে হবে। তাহলে ভগ্নাংশের অঙ্কতে কি করতে হবে, চলো আমরা করি অঙ্কগুলো, তাহলে বুঝতে পারবে। তাহলে অঙ্ক কি দেওয়া আছে, প্রথমে আগে কোষে দেখি 11.1 এর অঙ্কগুলো শুরু করবো। হ্যাঁ, তাহলে 11.1 এর অঙ্কগুলো কি বলেছে দেখো। প্রথম অঙ্কটা বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 1089 বাই কত, 625 বর্গ সেমি। তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি তা হিসাব করতে বলেছে। তো আমরা এভাবে জানি কি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি বাহু স্কোয়ার বা বাহু গুণিত বাহু, আর একটা বাহু দৈর্ঘ্য সমান কি হবে, রুট ওভার ক্ষেত্রফল হয়ে যাবে। তাহলে আমরা লিখে নেব অঙ্কটা এইভাবে কি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
কত হবে 1089 বাই কত দেওয়া আছে 625 কি দেওয়া আছে বর্গ সেমি। যখন ক্ষেত্রফল দেওয়া থাকবে মনে রাখবা কি দেওয়া থাকবে বর্গ দেওয়া থাকে অপরটা, ঠিক আছে। তাহলে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত এত বর্গ সেমি দেওয়া আছে। তাহলে অতএব একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য এটা আমরা ফর্মুলা জানি কি হবে রুট ওভার ক্ষেত্রফল। তাহলে রুট ওভার কি 1089 বাই 625, ঠিক আছে। এটাকে আমাকে বর্গমূল করতে হবে। এটা কথার অর্থ হচ্ছে এই যে এটা কথার অর্থ হচ্ছে বর্গমূল, রুটের কথা অর্থ হচ্ছে বর্গমূল। এটাকে দুই প্রসেসে করা হবে, আমি দুটোই করিয়ে দেখেছি। কিভাবে করাবে, একটা যাবে উৎপাদকের সাহায্যে আর একটা যাবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে। আমরা দেখো আমি প্রথমটা দুটোই করে দেখাচ্ছি কি হয়। আচ্ছা এখানে যদি আমরা ভাগ করি কত 1089, এটা ক দিয়ে ভাগ যাবে, এটা 3 দিয়ে ভাগ চলে যাবে, 9 9 18, তাহলে 3 দিয়ে যাবে, তাহলে 3 দিয়ে দিলে কত হয়ে যাবে 3 3 9, 3 6 18, আবার 3 3 9, আবার 3 দ্বারা যাবে, 3 1 3, 3 2 6, 3 1 3, তাহলে এবার ক দিয়ে 11 দিয়ে যাবে, 11 11, ঠিক আছে। তাহলে এটাকে ভেঙে কি পাচ্ছি 3 গুণিত 11 গুণিত 11, তাহলে 1089 কে ভেঙে কি পাচ্ছি 3 গুণিত 1 গুণিত 1, ঠিক আছে। নিচে 625 কে ভাঙছি, 625 কে আমি ভাঙি 5 দিয়ে যাবে, লাস্টে 5 আছে, 5 একে 5, 5 2 10, 5 5 25, আবার 5 দিয়ে দিলে 5 2 10, 5 5 25, আবার 5 দিয়ে দিলে 5 5 25, তাহলে কত পাচ্ছি 4টা 5 পাচ্ছি, তাহলে এটি পাচ্ছি। এবার আমরা জানি কি এরকম জানি কি 2 গুণিত 2 সমান কি লেখা যায় 2 এর স্কোয়ার, তার মানে 2 দুইবার আছে তাই। তাহলে 5 গুণিত 5 সমান কি লেখা যাবে 5 এর স্কোয়ার, এভাবে তো লেখা যাবে। তাহলে এখানে দেখো দুটো 3 মিলে কি হয়ে যাবে 3 এর স্কোয়ার, দুটো 11 মিলে কি হবে 11 এর স্কোয়ার, নিচে দুটো 5 মিলে 5 এর স্কোয়ার আর দুটো 5 মিলে 5 এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে দেখো রুট এদের রুট আর স্কোয়ারটা কেটে যাবে, কি পড়ে থাকবে 3 গুণিত 11 উপরে, নিচে কত 5 গুণিত 5, তাহলে 3 11 কত হয়ে যাবে 33, আর 5 11 5 5 25, এটা হয়ে যাবে সেম। তাহলে একটি বাহু দৈর্ঘ্য কিভাবে বার করলাম এত সেম, এটাকে আমরা উৎপাদকের সাহায্যে করলাম। এবার যদি কেউ ভাবো কি আমি বর্গমূলের সাহায্য করব, আমি এখানে করে দেখেছি সিঙ্গেল ভাবে করতে হবে। তাহলে 1089 কে আগে বর্গমূল যদি করি, এটা হলো বর্গমূলের চিহ্ন। মনে রাখবে বর্গমূল করার জন্য আমি ডান দিক থেকে বাঁ দিকে যাব জোড়া জোড়া সংখ্যা নিয়ে, মানে দুটা করে সংখ্যা নিতে হবে। এটা দুটো নিয়ে নিলাম, আবার দুটো নিলাম, যদি একটা থাকতে পারে একটা থাকতো, তাহলে প্রথম কটা সংখ্যা আছে দুটো, তাহলে এটার বর্গের নামতা করতে হবে। আমরা এর আগে যেটা পড়লাম 1 1 1, 2 2 4, 3 3 9, 4 4 16, তাহলে এখানে কত আছে 10 আছে, কিন্তু এখানে 4 4 16 বেশি আছে, তাহলে 3 3 কি দিয়ে দিব 3 3 9, তাহলে এখানেও 3 বসাবো আর এখানেও 3 বসাবো, 3 3 9। যদি বিয়োগ করি 10 থেকে 9 বাদলে কত হয়ে যাবে 1। যখন প্রথম স্টেপটা হয়ে গেল দেখো আর ভাগ করা যাবে না, তখন কি করব নতুন সংখ্যা নামাবো। কিন্তু আমরা জোড়া জোড়া যেহেতু সংখ্যা ধরেছি, তাহলে একটা সংখ্যা নামাবো না, আমরা ভাগে কি করতাম সিঙ্গেল সংখ্যা নামাতাম, কিন্তু এখানে জোড়া জোড়াই সংখ্যা নামাতে হবে, যেটাকে যার সঙ্গে জোড়া ধরা হয়েছে তাকে নামাতে হবে। তাহলে 8 9, তাহলে এখানে দেখো এবার ভাগ করব কিভাবে, এটা যেটা অ্যান্সার পেয়েছি তার এখানে দ্বিগুণ হয়ে যাবে, যত থাকে এখানে 2 দিয়ে গুণ করে এখানে বসাতে হবে। তাহলে 3 কে 2 দিয়ে গুণ করলে কত হবে 6। এবার 6 এর পাশে যদি আমি কত নিব, ধরো 6 এর পাশে আমি নিয়ে নিচ্ছি, ফর এক্সাম্পল এরকম নিয়ে নিচ্ছি 6 এর পাশে আমি 2 নিচ্ছি, তাহলে 6 এর পাশে যদি আমি 2 নিই তাহলে ক দিয়ে 2 দিয়েই গুণ করতে হবে নিচে, তাহলে 2 2 4 আর 6 2 12, মিলছে কি না। যদি আমি 6 এর পাশে 3 নিই, এই যে এই 6 এর পাশে যদি আমি 3 নিই, তাহলে 3 যদি নিই তাহলে 3 দিয়ে নিচে গুণ করতে হবে, 3 3 9, 3 6 18, দেখো আমাদের অ্যান্সারটা মিলে যাচ্ছে। তাহলে এখানে যদি 3 বসে তাহলে এখানেও কি বসবে 3, তাহলে 8 9। দেখো আমরা এর আগে অ্যান্সারটা কত পেয়েছি, তো রুট ওভার যদি 1009 আর 625, তাহলে এটার উপরের মানটা পেয়ে গেলাম। উপরের মান কত পেলাম, উপরের মান পেলাম 33, নিচে আর কত বাকি আছে 625 আছে, 625 কেও করে দেখাচ্ছি। তাহলে 625 যদি বর্গমূল করতে যায় তাহলে এটা জোড়া সংখ্যা, এটা একটা, তাহলে দেখো প্রথম যেটা সংখ্যা থাকবে তার সংখ্যা দিয়ে আমি করতে হবে। তাহলে ও সিঙ্গেল আছে, 2 2 4 দেওয়া যাবে, 3 3 9 বেশি হয়েছে, 2 2 4 দেওয়া যাবে, তাহলে 2 নামলো। নতুন সংখ্যা কত নামবে, জোড়া জোড়া আছে তার জন্য জোড়া নেমে যাবে। এবার আমরা কি বলেছি 4 এর পাশে এখানে 2 আছে, এর দ্বিগুণ বসবে, তাহলে 4
চারের পাশে কত নিলে, চারের পাশে আমি যদি 5 নিই তাহলে 5 দিয়ে গুণ করতে হবে। তো 5 এ 5 25, হাতে গেলো 2, তারপর হচ্ছে 20 আর 22। তাহলে দেখো অ্যান্সারটা মিলে আছে। তাহলে এখানেও 5 বসে গেল আর এখানেও 5 বসে গেল। তাহলে 2 2 5 কত অ্যান্সার পেলাম? 25। তাহলে দেখো ওটাই অ্যান্সার আসলো আমাদের প্রথম যেটা অ্যান্সার এসছে। তাহলে যেটা আমার জ্ঞানে যদি আমরা অঙ্কটা করি তাহলে উৎপাদকের আকারে যদি করি, তাহলে যদি কোনো বড় সংখ্যা দেওয়া থাকে, এখানে ধরো এটা মোটা মাঝামাঝি সংখ্যা দিয়েছে, এটা ছোট সংখ্যা দিয়েছে, তাহলে এরকম অঙ্ক থাকলে উৎপাদকের সাহায্যে করা সহজ। আর যদি ভারী অঙ্ক দিয়ে দেয় তাহলে তখন সমস্যা হবে। ঠিক আছে, তার জন্য আমরা কিভাবে করব, এই যে এই ভাগ প্রক্রিয়ার সাহায্যে সবচেয়ে বেটার নিয়ম। তাহলে এক দাগের অঙ্কটা হয়ে গেল, কত অ্যান্সার হলো? 33/25 সেমি। ঠিক আছে, একটি ভাবে দেখব। 2 দাগের অঙ্কগুলো কি বলছে? 2 দাগের অঙ্ক বলছে নিচের ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয় করছে। নিচের ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয়। তো চলো তোমাদের আগে করে দেখাই অঙ্কগুলো। তাহলে প্রথমটা কত দেওয়া আছে? 2 দাগের 2 এর 1 অঙ্কটা দেওয়া আছে 3 পূর্ণ 22/49। ঠিক আছে, এটাকে বর্গমূল করার আগে ভেবে নেবে তোমরা, আগে পূর্ণ ভাঙতে হবে। তাহলে পূর্ণটা যদি ভেঙে নি কত হবে? 49কে 3 দিয়ে গুণ করে নাও। 3 49 কত হবে? দেখো 3 9 27, 3 9 27, হাতে গেলো 2, 3 4 12 13 14 হচ্ছে 147। আর 22 কি করতে হবে? যোগ করে দিতে। তাহলে যদি 22 যোগ করে দিই তাহলে 9 6 1 কত হচ্ছে? 169। তাহলে উপরে হচ্ছে 169 আর নিচে হচ্ছে 49। তাহলে এবার লিখতে হবে কি, অতএব এই যে এটা প্রথমে ছিল ওটাকে লিখতে হবে 3 পূর্ণ 22/49 এর বর্গমূল। তোমরা কেউ যদি পারো উৎপাদকের সাহায্য করতে, উৎপাদকের সাহায্য করে নেবে। মেন কথা হলো আমাকে 1 থেকে 30 35 পর্যন্ত মুখে রাখা প্রয়োজন বর্গের নাম, তাহলে সুবিধা হবে। 1 6 9 আর 49। তাহলে এটা বর্গমূল আমরা জানি। উপরেটা কত? 13, এটার 13কে 13 দিয়ে গুণ করো তাহলে 169 পাবে। তাহলে 13 আর নিচে 7কে 7 দিয়ে গুণ করলে 7 7 49, তাহলে হয়ে গেল বর্গমূল। ঠিক আছে, তারপরটা চলো 2 দাগেরটায় বলেছে 375/1215। ঠিক আছে, যে কোনো সংখ্যা আগে দেখবে কি, যদি এরকম সংখ্যা থাকে আগে ভাগ প্রক্রিয়ার সাহায্যে দেখবে, বা এরকম মনে থাকতে পারে কি 375 আছে কিনা কোনো বর্গের নামটা। তাহলে যদি না থাকে তাহলে দেখবে কি এরা পরস্পর কি কাটাকাটি যাচ্ছে। তাহলে যদি কাটাকাটি যায় এদের কি করে নিতে হবে? কাটাকাটি। তার লাস্টে কি আছে? লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নেবে। তাহলে 5 দিয়ে যাবে, 5 7 35 আর 5 5 25। আবার 5 দিয়ে যাবে, 5 2 10, 4 5 20, 3 5 15। আর ক দিয়ে যাবে? দেখো যদি আমি এখানে ভাগ করি, আবার এখানে কত আছে? 3 দিয়ে দিই, তাহলে 3 দিয়ে দেওয়া যাবে। 3 দিয়ে কত হবে? 3 2 6, 3 5 15 আর 3 8 24, 3 1 3। তাহলে কত পাচ্ছি? তাহলে 25/81, তাই না? 25/81। তাহলে এর বর্গমূল যদি করি, এভাবে লিখে নেব। তাহলে এর বর্গমূল যদি আমরা করতে চাই, তাহলে 25-এর বর্গমূল যদি করি তাহলে এভাবে লিখে দেব 25/81 এর বর্গমূল। তাহলে আমরা জানি 25-এর বর্গমূল কত? 5 আর 81-র 9। তাহলে অ্যান্সার কত হচ্ছে? তাহলে এইভাবে লিখে দেব 375/1215 এর বর্গমূল। এর বর্গমূল কত হয়ে যাবে? 5-এর 9। যদি কোনো ক্ষেত্রে, ভালো করে বুঝে নাও, কোনো ক্ষেত্রে বর্গমূল করা না যায়, দেখবে কি কাটাকাটি করা যাচ্ছে কিনা। যদি কাটাকাটি করা যায় আগে কাটাকাটি করে ওকে লঘিষ্ঠ আকারে নিয়ে আসবে। ঠিক আছে, তারপরটা চলো, তারপরটা দেওয়া আছে 6 পূর্ণ 433 বাই কত আছে? 676 আছে। তাহলে একে গুণ করবো, আগে পূর্ণটা ভেঙে নিই। তাহলে পূর্ণ ভাঙলে কত হবে? এটাকে 6 দিয়ে গুণ করে নেবো। তাহলে 6 6 কত হবে? 36, হাতে থাকলো 3 আর 6 7 42, 47 40 45, 45-এর 5, হাতে থাকলো 4, 6 6 36 আর 4 কত হয়ে যাচ্ছে? 39। তাহলে উপরে কত আছে? 433। তাহলে যোগ করে নিই, কত হবে? 9 8 3 4 কত হচ্ছে? 4300। আচ্ছা, এখানে কত হচ্ছে? 9 6 দিয়ে 6 6 36 আর 3
6 7 42, 13 4 45, হাতে 4 6 6 36 37 8 3 40 40। আচ্ছা এখানে 40 হয়ে যাবে, তাহলে এখানে কত হচ্ছে 44 হয়ে যাবে। তাহলে 44 কত হচ্ছে 89। তাহলে উপরে কত পাচ্ছি 44 89, নিচে কত পাচ্ছি 676। তাহলে এটাকে কিভাবে বর্গমূল করব? আচ্ছা এর বর্গমূল, তাহলে বর্গমূল যদি করতে চাই তাহলে আগে কি করতে হবে, রুটের চিহ্ন দিতে হবে। তাহলে 4 4 8 9 আর নিচে 676। তাহলে আমরা একে বর্গের সাহায্যে দেখো ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করে নিচ্ছি। তাহলে 4 4 8 9 দেওয়া আছে, একে যদি ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করি তাহলে কত আসবে, জোড়া জোড়া সংখ্যা দিক থেকে নিয়ে নেব। তাহলে বর্গের নামটা পড়ি, 3 3 9 4 4 16 5 5 25 6 6 36 7 7 49, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 6 6 কি দেওয়া যাবে 36 দেওয়া যাবে। তাহলে যদি বিয়োগ করি এখানে কত 14 থেকে 6 বাদলে 8 হয়ে যাবে। ঠিক আছে, আর ভাগ করা যাচ্ছে না, নতুন সংখ্যা নামিয়ে দেবো। নতুন সংখ্যা একবারে দুটো যেহেতু জোড়া আছে একসঙ্গে নামবে। এবার এটাকে কি করবো আমরা, দ্বিগুণ এখানে নামাতে। 6 দুনে কত হয়ে যাবে 12। 12-র পাশে আমরা কত দিয়ে গুণ করলে সেই সংখ্যাটা মিলবে। তাহলে যদি 12 লিখি, 12-র পাশে যদি আমি 6 দিই তাহলে 6 দিয়ে নিচে গুণ করতে হবে। তাহলে 6 6 কত 36, হাতে থাকলো 3, 6 দুনে 12 আর 3 15, হাতে থাকলো 1 6 6 7 8 9। তাহলে এটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে 12-র পাশে 5 নিই, তাহলে 5 5 25, হাতে থাকলো 2, 5 10 11 12, হাতে থাকলো 1 5 5 6। তাহলে এটা কত হচ্ছে, তাহলে এটাও মিলছে না। তাহলে এখানে দেখো কত নিয়েছি 6 নিয়েছি। যদি আমি 12-র পাশে 7 নিয়ে থাকি তাহলে কত হচ্ছে, এখানে হয়ে যাচ্ছে 7 হচ্ছে। তাহলে 12-র পাশে এতে আমরা 7 নিই, কত হচ্ছে দেখো, 12-র পাশে এতে 7 নিই, 7 7 49, হাতে হলো 4 7 9 14 আর 4 18 8, হাতে হলো 1 7 7 8 9। তাহলে দেখো এটা অ্যান্সারটা মিলে আছে। তাহলে এখানে যদি 7 বসাই তাহলে এখানেও কি বসাবো 7, তাহলে 4 4 9। তাহলে কত অ্যান্সার পেলাম 67। তাহলে আমরা এটা উপরে জায়গাতে কত লিখবো 67, কিন্তু আর একটা সংখ্যা আছে, কত আছে 676। তাহলে এখানে আমরা করে নিচ্ছি, হ্যাঁ 676 আছে। তাহলে এটা বর্গমূল যদি করি, জোড়া সংখ্যা এটা সিঙ্গেল থাকছে, তাহলে 2 দুনা কত হয়ে যাবে 4 হয়ে যাবে, 2 নামবে। তাহলে এখানে এটা দ্বিগুণ হয়ে আসবে, তার আগে আমি সংখ্যাটি নতুন সংখ্যা নামিয়েছি। তাহলে 2 এর যদি দ্বিগুণ করি 4 হয়ে যাবে। এর পাশে এমন সংখ্যা নেব যেন এই সংখ্যাটা মিলে যায়। ঠিক আছে, যদি আমি এর পাশে নিয়ে নিই 6 নিয়ে নিই তাহলে কত হবে, যে 6 নিই, দেখো 6 6 36, 36 6, হাতে হলো 3 6 4 24 25 27, তাহলে 6 দিয়ে মিলে আছে। তাহলে কত অ্যান্সার পেলাম 26। তাহলে এখানে কত হয়ে যাবে 26। এটাই হলো এই সংখ্যাটার বর্গমূল। ঠিক আছে, তারপরে 4 দাগেরটা কত বলেছে, 4 দাগেরটা বলেছে এক পূর্ণ 496 বাই কত হচ্ছে 729। ঠিক আছে, তাহলে এটা পূর্ণ যদি ভাঙি, আগে পূর্ণ ভেঙে নিচ্ছি, যদি পূর্ণ ভাঙি এটার সঙ্গে এটা গুণ করলে কত 729, আর 446 যদি আমি যোগ করি তাহলে কত আসবে 1225 আসছে, 1225, আর নিচে 729 থেকে যাবে। তাহলে এর যদি বর্গমূল করি তাহলে বর্গমূল করার জন্য কি করতে, রুট ওভার দিয়ে দেবো আগে। তাহলে 1225 বাই 729। ঠিক আছে, 1225 বাই 729। যদি এর বর্গমূল করতে যাই তা দেখো আমরা এখানে বর্গমূলের ভাগটা করে নিচ্ছি। তাহলে 1225 যেহেতু আছে, তাহলে একে আমরা জোড়া জোড়া সংখ্যা নিয়ে নিচ্ছি। তাহলে 3 3 9, 4 16 বেশি হয়েছে, 3 3 9 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কত নামবে 3 আর 2 5, এখানে 3 দুনা কত হয়ে যাবে 6। 6 এর পাশে এমন একটা সংখ্যা নাও, কি হবে 6 এর পাশে যদি আমি এমন সংখ্যা একটা নিই তাহলে ক দিয়ে যাবে, দেখো 6 এর পাশে যদি আমি 5 নিই তাহলে 5 5 25, 2 5 6 30 31 32। তাহলে দেখো মিলে যাচ্ছে, কত হচ্ছে 5 যদি এখানে নিয়ে নিই তাহলে 3 2 5, তাহলে কত অ্যান্সার পেলাম 35। তাহলে 1225কে যদি ভাঙি তাহলে কত হয়ে যাচ্ছে 35, নিচে 729 আছে। তাহলে এরও বর্গমূল করব, তাহলে জোড়া সংখ্যা নিয়ে নিলাম, এদিকে সিঙ্গেল থাকছে কত 2 2 4, তাহলে দেওয়া যাবে কত নামছে 3, আর নতুন সংখ্যা 2 9। তাহলে এখানে 2 2 4, 4 এর পাশে এতে আমরা কত নিয়ে নিই 7 নিই, তাহলে 7 নিলে কত হয়ে যাবে 7 এর সাথে 49, সাথে হলো 4 4 7 28 29 30 31 32। তাহলে মিলে যাচ্ছে অ্যান্সার। তাহলে এখানে 7 যেতে নিয়ে নিই আর এখানে 7 নিয়ে নিচ্ছি, তাহলে 2 কত পাচ্ছি 27। তাহলে এটাই হয়ে গেল আমাদের বর্গমূল। ঠিক আছে।
আচ্ছা 5 দাগেরটা বলেছে 324/576। আমরা বর্গের নামটা পড়েছি, এরকম অঙ্ক পাইনি, এরকম সংখ্যা পাইনি, তার জন্য কি করতে হবে, যদি কাটাকাটি যায় তাহলে আমরা এখানে কাটাকাটি করে নেব। তাহলে কয় দিয়ে যাবে, 4 দিয়ে দুটো সংখ্যা যাবে, তাহলে 4 দিয়ে দিই, তাহলে কত হবে, 4 8 32 হয়ে যাচ্ছে, আর 4 1 4। আর একটা কি হবে, 4 দিয়ে এখানে দিলে 4 1 4, আর 4 4 16, আর আবার 4 4 16। আর ক দিয়ে যাবে, 9 দিয়ে, দেখো 9 দিয়ে যদি দিই তাহলে কত হচ্ছে, 9 9 81, আর এখানে কত আসছে, 9 9 81, আর এখানে আসবে 9 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 9 1 9, 5 আর 6 9 54, তাহলে কত পাচ্ছি, 9 বা 16। আমরা কাটাকাটিটা এরকম জায়গাতে এসে দাঁড়াবো যেন তাদের বর্গমূল করা যায়। যদি খুবই ক্ষুদ্রভাবে কাটাকাটি করে নিই তাহলে দেখবে আলাদা কোনো একটা আসছে, তো সেখান থেকে আমরা মান বার করতে পারবো না বা বর্গমূল বার করতে পারবো না। তাহলে এর বর্গমূল যদি করি তাহলে 9 বা 16 এর বর্গমূল, তাহলে 9 এর বর্গমূল আমরা জানি 3, আর 16 বর্গমূল কত, 4, তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের 2 দাগের অঙ্কটি কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, 3 দাগের অঙ্ক এখান থেকে শুরু করি। 3 দাগেরটা কি বলেছে ভালো করে একটু বুঝে নাও। অঙ্কটা বলেছে 21/169 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 পাবো। কত দিয়ে গুণ করলে কি পাবো, গুণফল 1 পাবো। গুণফল একটা কথা মনে রাখবে কি, যে কোনো সংখ্যাকে, ভগ্নাংশের সংখ্যাকে, ধরো 5/6 দেওয়া আছে, যে কোনো সংখ্যাকে বর্গমূল, ভগ্নাংশের সংখ্যাকে যদি কারোর সঙ্গে গুণ করতে বলে আর যদি উত্তর কত চাই, অ্যান্সার যদি 1 চাই, তাহলে মনে রাখবে যেটা সংখ্যা ভগ্নাংশ দেওয়া আছে তাকে উল্টে দিলেই হয়ে যাবে। তাহলে উপরে 6/5, দেখো কোনাকুনি কাটাকাটি, উপরে 1, 5 5 কাটলে উপরে, তাহলে 1 1 1। তো যে কোনো ভগ্নাংশের সংখ্যাকে যদি কারোর সঙ্গে গুণ করতে বলে তাহলে ওই সংখ্যাকে উল্টিয়ে দিলেই বাস হয়ে যাবে। তো এখানে কি বলেছে, 121/169 এর বর্গমূলকে, তাহলে এর বর্গমূল আগে লিখে নিই। তাহলে 121/169 এর বর্গমূল, তাহলে এর বর্গমূল কত কত হবে, 21 এর বর্গমূল হলো 11, আর 169 এর বর্গমূল হচ্ছে 13। তাহলে 11/13 সঙ্গে কত দিয়ে গুণ করলে গুণফল হবে, তাহলে 11 এভাবে করে নিচ্ছি। তাহলে এরকমও আমরা করতে পারি কি, 1 থেকে কত বা 5-এর সঙ্গে কত গুণ করলে আমরা 15 পাবো। তাহলে প্রসেসটা কি, 5 দিয়ে 15কে 5 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তো এরকমও করা যায়। আর বা একটা অপশন মনে রাখলাম, কি বললাম, ভগ্নাংশ যদি থাকে তাহলে ওকে উল্টে দিলে হয়ে যাবে। ঠিক আছে, এটুকু মনে রাখবে। কিন্তু প্রসেস অনুযায়ী আমাকে কি করতে হবে, 1/11/13। তাহলে দেখো 1 ভাগটাকে যদি গুণ করে দিই তাহলে 13/11, তাহলে অ্যান্সার কত আছে, 13/11। দেখো ওটাই অ্যান্সার আসলো। আমি কি বললাম, ভগ্নাংশ যদি সংখ্যা থাকে তাহলে উল্টে দিলেই হবে। তাহলে অতএব দিয়ে কি লিখবা, কি 11/13কে 13/11 দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। তাহলে আমাদের হয়ে গেল এটা অঙ্কটা। তারপরে 4 দাগের অঙ্ক, চলো 4 দাগের গুলো কি বলেছে। 4 দাগেরটা দেখো, এখানে বলেছে দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ, সংখ্যা দুটির গুণফল যদি এটি হয় তাহলে সংখ্যা দুটি কি কি। তাহলে এখানে তো সংখ্যা দেওয়া নেই, তাহলে আমরা ধরতে পারি একটা সংখ্যা বলছে যত হবে অপর সংখ্যাটা তার দ্বিগুণ হবে। তাহলে ধরে নিই ধনাত্মক সংখ্যা দুটি হলো, তাহলে ধরি ধনাত্মক সংখ্যা দুটি হলো কত হবে, একটা হবে x আর অপরটা তার দ্বিগুণ হবে, তাহলে কত হয়ে যাবে, 2x হয়ে যাবে। ঠিক আছে, একটা x ধরলাম, একটা অপরটা 2x ধরলাম। তাহলে শর্তানুসারে বলেছে এ দুটার গুণফল সমান আমাদের মান দেওয়া আছে। তাহলে x গুণিত 2x সমান কত দেওয়া আছে, 1/17 কত দেওয়া আছে, 32 দেওয়া আছে। ঠিক আছে, 1/17 32 দেওয়া আছে।
তাহলে বা দিয়ে দেখো এখানে যদি গুণ করে 2 একে 2 বসে গেল, আর এক্স কে এক্স দিয়ে যদি গুণ করি এক্স এর কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। এ পাশটায় কত আছে 32 একে 32 আর 70 যদি যোগ করি কত হয়ে যাবে 49/32, 49/32। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ারটা থেকে গেল, এখানে 49ও থেকে গেল, নিচে কত 32ও থেকে গেল। তা দুইটা এর সঙ্গে গুণ ছিল, এপারে সে কি ভাগ হবে, ভাগ হলে অবশ্যই কোথায় বসবে, নিচে বসবে। তাহলে বা দিয়ে এক্স স্কোয়ার সমান কত 49 কত হবে 64। একটা কথা মনে রাখবে, এক্সটা রেখে দিলাম, স্কোয়ার যদি ওপারে যায় তাহলে রুট ওভার হয়ে যাবে, আর রুটটা যদি এপারে আসে তাহলে কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। এটুকু মনে রাখবে। তাহলে স্কোয়ারটা ওপারে গেলে কত হবে, রুট ওভার। তাহলে 49/64। তাহলে এটার মান জানি, 49-এর যদি রুট করি তাহলে 7, আর 64 কত 8। তাহলে এক্স এর মান কত হলো 7/8। আর একটা কি বলেছে এখানে দেখো, দুটি ধনাত্মক সংখ্যা দুটি বলেছে, একটা এক্স, তাহলে একটার মান পেয়ে গেলাম। একটা আর কিভাবে বার করবো, এটার সঙ্গে 2 ইন্টু এক্স এর মান বসালে হয়ে যাবে। তাহলে একটি সংখ্যা সমান কত হচ্ছে 7/8, আর অপর সংখ্যা সমান কত হবে, এক্স 2x দেওয়া আছে, তার 2 গুণিত এক্স এর মান কত 7 × 8, 2 × 2 = 4, তাহলে কত হচ্ছে 7 × 4। তাহলে এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, ঠিক আছে, দুটো সংখ্যা পেয়ে গেলাম। তারপরে দেখো, তারপরে এগুলো কি বলেছে, 5 দাগের অঙ্কটা দেখো। 5 দাগের অঙ্ক বলেছে হিসাব করে দেখি কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল এত হবে, তার মানে এর বর্গমূল করলে হয়ে যাবে, তাই তো, এর বর্গমূল করলে পেয়ে যাবো। এই কথাটা বলছে কি হিসাব করে দিই কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ, তাহলে কথার অর্থ কি আমি 7কে যদি 7 দিয়ে গুণ করি তাহলে কত পাবো, 49 পাবো। সেরকম এখানে বলছে 7কে কোন সংখ্যা দিয়ে গুণ করলে 49 পাবো, এভাবে আমাদের কোশ্চিনটা দেওয়া আছে। তাহলে এটা ভগ্নাংশ আছে, এটা পূর্ণটা ভেঙে নেব, তখন কি করব, অঙ্কটা সুবিধা হবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা করে নিচ্ছি অঙ্কটা। তাহলে এখানে অঙ্ক কত দেওয়া আছে, 5 দাগেরটা দেওয়া আছে 6 পূর্ণ 145 কত হয়ে যাবে 256। তাহলে এটাই সঙ্গে এটা গুণ করে না, কত হচ্ছে, যদি গুণ করি আমাদের আসবে কত 6 × 6 = 36, 6 × 6 = 36, এরকম এখানে করে নিচ্ছি 6 × 6 = 36। তো 6 হাতে থাকলো 3, আর 5 × 6 = 30, 33 এর 3, 7 × 12 = 14, 15, আর তার উপরে 145 আছে, যোগ করে নিচ্ছে। তাহলে 11 আর 8 6 কত হচ্ছে 1681। তাহলে উপরে হচ্ছে 1681/256, 1681/256। তাহলে এর যদি বর্গমূল করতে যায় তাহলে কত দিয়ে করতে হবে, এর বর্গমূল করছি 1681/256। তাহলে 1681 আমরা বর্গমূল করে নিচ্ছি, তাহলে এখানে করে নিই, তাহলে সুবিধা হবে। 1681 যদি বর্গমূল করি 1681, তাহলে বর্গমূল জোড়া জোড়া সংখ্যা নিয়ে নিলাম। তাহলে 4 × 4 কত হয়ে যাবে 16, তাহলে 81 নামলো, তাহলে এখানে কত হয়ে যাবে 4 × 2 = 8, তাহলে 1 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো। তাহলে 81, কত অ্যান্সার পাচ্ছি 41। আর 256 এর বর্গমূল জানি 16, তবু আমি করে দেখাচ্ছি। এখানে 256 যদি থাকে বর্গমূল যদি করি তাহলে 1 × 1 = 1, তাহলে 1 5 6, এখানে 2 দ্বিগুণ নেমে যাবে। তাহলে এর পাশে কত নিলে 6 নিলে দেখো আমাদের অ্যান্সারটা মিলে যাবে, 6 × 6 = 36, হাতে হলো 3, 7 × 12 = 14, 15। তাহলে এখানে কত হচ্ছে, তাহলে অ্যান্সার কত পাচ্ছি 22/16। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি অ্যান্সার, কি কোন সংখ্যা দ্বারা, অতএব দিয়ে এভাবে লিখে নেবে কি 41/16কে 41/16 দিয়ে গুণ করলে গুণফল 6 পূর্ণ 145/256 হবে, ঠিক আছে। তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তারপরে বলছে 6 দাগের অঙ্ক, চলো 6 দাগের অ্যান্সারটা বলেছে, কোশ্চিন কি বলেছে দেখো। 6 দাগের আমাদের কোশ্চিনটা পড়ে নিই। হিসাব করে দেখি 49/91কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল কি হবে, 1 হবে। এই যে এর আগে আমি বললাম কি কোনো ভগ্নাংশের সঙ্গে যদি কোনো কথা বলে কি গুণ করলে গুণফলের বর্গমূল
গুণফলটা এখানে একটা কথা বোঝার আছে কি বর্গমূল মানে কি বলছে বর্গমূল, তো একের বর্গমূল মানে কত বা একের বর্গ সমান কত একই হবে, একের বর্গ সমান একই হবে। তাহলে এটা অ্যান্সার কথা একটা কথা আসছে 49 বা 91কে কত দিয়ে গুণ করলে 1 পাবো। তাহলে কি বললাম এটা একটা ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ থাকলে বলেছি কি ভগ্নাংশটাকে উল্টে লিখলেই হয়ে যাবে, তাই না? তাহলে আমরা এক বাক্যে লিখে নেব। তাহলে এখানে আগে লিখে নিতে হবে 1 এর বর্গ সমান কত 1, তাহলে 1 ভাজক কত হয়ে যাবে 49 বাই কত 91। তাহলে কি হবে 1 ভাগটাকে গুণ করে দিলাম, তাহলে 91 বাই 49। তাহলে এটাই অ্যান্সার আসছে 91 বাই 49। তাহলে আমরা অ্যান্সারটা কিভাবে লিখব, অতএব 49 বাই 91 কে 91 বাই 49 দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। ঠিক আছে, 6 দাগেরটা হয়ে গেল। 7 দাগেরটা কি বলেছে দেখো, 7 দাগেরটা বলেছে হিসাব করে দেখি 35 বাই কত বলেছে 35 বাই 42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 পাবো। তাহলে এটা দেওয়া আছে, এর আগে বর্গ বার করব, তাহলে বুঝতে পারবো। তাহলে এখানে 2 দেওয়া আছে বর্গমূল, তাহলে 2 এর বর্গ কত হবে 2 এর বর্গ সমান কত 2 কে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 গুণিত 2 সমান কত হয়ে যাবে 4। তাহলে 2 এর বর্গ কত হচ্ছে এখানে 4 হচ্ছে। তাহলে 4 থেকে আমরা কি করব, যেমন 1 থেকে ভাগ করলাম তখন 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত আছে অ্যান্সার 35 বাই কত দেওয়া আছে 42। তাহলে 4 গুণিত 42 বাই কত হয়ে যাবে 35 হয়ে যাবে, 4 গুণিত 42 বাই 35 হয়ে যাবে। তাহলে কাটাকাটি যদি করি কত দিয়ে হবে, কাটাকাটি যাবে, যদি কাটাকাটি করি তাহলে উপরে গুণ করে নাও আগে। তাহলে গুণ করলে কত আসছে দেখো 4 দুনা 8, 4 দুনা 8, বা এরকম দিয়ে কাটাকাটি করতে পারো কি এখানে 7 আছে তাই না, 5 7 35, 6 7 42, তাহলে উপরে 4 6 24 বাই কত হয়ে যাবে 5। তাহলে 24 বাই 5 কে দেখো 5 5 25, তাহলে 4 5 20, 4 5 20 আর 4 থাকে 4 বাই কত হয়ে যাবে 5। তাহলে 4 পূর্ণ 4 এর 5। তাহলে এইভাবে অ্যান্সার লিখে দেবো 35 বাই 42 কে 4 পূর্ণ 4 এর 5 দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। ঠিক আছে, তাহলে আনসারটা হয়ে গেল। আর দাগেটা কি বলেছে, আর দাগেটা বলেছে 9 বাই 50 থেকে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এরকম যদি অঙ্ক দেওয়া থাকে কি 9 কোনো সংখ্যাকে কত দিয়ে গুণ করলে ওই পূর্ণ সংখ্যার কথা অর্থ হচ্ছে তার জন্য বর্গমূল করা যায়, এটুকুই আর কিছু না। যদি কোনো সংখ্যার পূর্ণবর্গ সংখ্যা চাই তাহলে মনে রাখবে কি ওকে কি করতে হবে, ওর যদি বর্গমূল করা যায় তাহলে সেটাই হলো পূর্ণ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে কত দেওয়া আছে 9 বাই 50 দেওয়া আছে। তাহলে 9 বাই 50 আমরা এদের কি করে উৎপাদক করে নিয়েছি। তাহলে 9 এর যদি উৎপাদক করি তাহলে 3 গুণিত 3, আর 50কে যদি ভাঙি কত হয়ে যাবে 5 দিয়ে যদি ভাঙি 10, আর 5 দিয়ে 2। তাহলে এটাকে দেখো 3 গুণিত 3 মানে কি 3 এর স্কোয়ার, তাহলে এটা তো বর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। এটাকে দেখো 5 এর স্কোয়ার হচ্ছে কিন্তু 2 এর উপরে কোনো স্কোয়ার নেই, তার জন্য এটা পূর্ণ সংখ্যা হচ্ছে না। ঠিক আছে, তাহলে 2 কে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে, তাই না? তাহলে যদি আমরা 2 কে 2 দিয়ে গুণ করে দিই তাহলে 2 এর স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে এটুকুই লিখতে হবে কি 9 এর 50 কে পূর্ণ বর্গ ভগ্নাংশ করতে কি করতে হবে, ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা, ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা 2 দিয়ে গুণ করতে হয়।
হয়ে গেল 8 দাগেরটা। 9 দাগেরটা কি বলেছে দেখো, 9 দাগেরটা বলেছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14/15 এবং তাদের ভাগফল 35/24 হলে সংখ্যা দুটি কি কি। আচ্ছা, এই ধরনের অঙ্ক একটু মনে রাখবা, কিভাবে বার করবো। এরকম যদি দেওয়া থাকে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল দেওয়া আছে এত, আর দুটি ধনাত্মক সংখ্যার ভাগফল দেওয়া আছে এত, তাহলে সংখ্যা দুটি কি কি, এরকম যদি বার করো তাহলে দুটো কিভাবে বার হবে। এই যদি একটি সংখ্যা বার করতে যায় তাহলে এটা আর এটার গুণফল হবে, গুণফলটা এটা হবে, বর্গমূল করে নেব, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। আর একটা কি হবে, এই যে গুণফলটা আর ভাগফলটাকে ভাগ করে নেব, যেটা অ্যান্সার বেরোবে তার বর্গমূল করে নেব, সেটা একটা সংখ্যা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এভাবে করে নিই। আগে 9 দাগেরটা বলে দিয়েছে, তাহলে একটি সংখ্যা বা এভাবে বলতে পারি দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, কত দেওয়া আছে 14/15, ঠিক আছে। আর দুটি সংখ্যার ভাগফল দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে 35/24 দেওয়া আছে। আমি কি বললাম, এদের যদি গুণফল করি, গুণফলটাকে আমি আবার বর্গমূল করে নিলে একটি সংখ্যা পেয়ে যাব। তাহলে এদের গুণ করে নিচ্ছি, 14 কত হয়ে যাবে 15, 14/15 গুণিত 35/24। তাহলে যদি কাটাকাটি করি কত আসবে, 3 5 15, 5 7 35, আর যাবে, যদি না যায় কাটাকাটি তাহলে দেখে না, তাহলে যদি তাহলে কত হচ্ছে 7 দিয়ে 2 দিয়ে দেখো 7, আর এখানে 2 দিয়ে কত হবে 12, তাহলে উপরে 7 7 49 আর নিতে 3 12 36, তাহলে এটার এবার বর্গমূল করে নেব। ঠিক আছে, তাহলে 49/36 এর বর্গমূল, তাহলে কত হবে 49/36, তাহলে 49 এর বর্গমূল 7 আর 36 এর 6, তাহলে এটা 1 নম্বর সংখ্যা পেয়ে গেলাম। ঠিক আছে, এটা হলো 1 নম্বর সংখ্যা, একটা সংখ্যা। তাহলে দুটো সংখ্যা এসে একটা 8 সংখ্যা বার করবো। ফর্মুলা কি, এটাকে যেমন গুণ করে বার করলাম, ভাগ করব, ভাগ ফলটাকে কি করবো বর্গমূল করে নেব। তাহলে 14/15 ভাজক কত হবে 35/24, তাহলে 14/15 ভাগটাকে যদি গুণ করি তাহলে উপরে 24 আর নিচে কত হয়ে যাবে 35। তাহলে যদি কাটাকাটি করতে যাই কত আসছে দেখো, 3 5 15, 3 8 24, 7 2 14, 5 7 35, তাহলে 8 2 কত হচ্ছে 16 আর 5 5 25। তাহলে এখানে লিখে দেবো এভাবে কি 16/25 এর বর্গমূল, তাহলে কত হয়ে যাবে 16/25 এর বর্গমূল 4/5। তাহলে এটা একটা সংখ্যা। তাহলে দুটো সংখ্যা কি কি পেলাম দেখো, একটা সংখ্যা পেলাম 7/6 আর একটা সংখ্যা পেলাম 4/5। তাহলে সংখ্যা দুটি হলো, সংখ্যা দুটি হলো কি কি হচ্ছে, একটা 7 6 আর একটা 4 5। তাহলে হয়ে গেল আমাদের অ্যান্সারটা। ঠিক আছে, তারপর চলো 10 দাগেরটা। 10 দাগেরটা কি বলেছে, 10 দাগেরটা সেম একই রকম ভাবে বলেছে। তাহলে দেখো দুটি সংখ্যার কি বলেছে, গুণফল এত, ভাগফল এত, তাহলে সংখ্যা দুটি কি কি, সেম একই প্রসেসে করে নেব। ঠিক আছে, তাহলে দুটি সংখ্যার গুণফল কত দেওয়া আছে 16/50 এবং ভাগফল কত হবে, ভাগফল দেওয়া আছে 1/2। ঠিক আছে, দুটি সংখ্যার গুণফল 16/50 আর ভাগফল 1/2। তাহলে আমাদের কাজ কি, দুটি সংখ্যাকে আগে গুণ করা। তাহলে 16/50 গুণিত 1/2, তাহলে কাটাকাটি যদি করি 2 1 2, 8 2 16, তাহলে কত আসছে, যদি এরকম হয় তাহলে কত আসছে 2 1 2, 8 2 16, তাহলে উপরে থাকছে 8 যাবে 2 দিয়ে, তাহলে 4 হয়ে যাবে, আর এখানে কত হয়ে যাবে 25 হয়ে যাবে। তাহলে কত পাচ্ছি 4/25, তাহলে 4/25 এর বর্গমূল কত হবে 4/25, তাহলে 4 এর বর্গমূল 2 আর 25 এর 5। ঠিক আছে, তাহলে একটা সংখ্যা আমরা খুঁজে পেয়ে গেলাম, তাই না। আরেকটা সংখ্যা কিভাবে ভাগ করে, তাহলে 16/50 ভাগ
2, তাহলে 16/50 ভাগটাকে গুণ করে দিই 2-এর 1, তাহলে যদি কাটাকাটি করি 2-1 2, এখানে কত হয়ে যাবে 25 হয়ে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে 16/25। অতএব 16/25 এর বর্গমূল কত ছিল 16/25, তাহলে 4 কত হয়ে যেত 5 হয়ে যেত। অতএব কি লিখবো সংখ্যা দুটি হলো, অতএব সংখ্যা দুটি হলো কত হচ্ছে 2-এর 5 আর একটা 4-এর 5। ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল আমাদের। তারপর 11 দাগের অঙ্কটি করি। 11 দাগেরটা কি বলেছে, 11 দাগের বলছে এই যে এটা একটা সংখ্যা দেওয়া আছে, এর মান নির্ণয় করতে হচ্ছে। রুট ওভার গোটাটার উপর দেওয়া আছে, আবার রুট ওভার 9/61 প্লাস 25/64 এর মান নির্ণয় করতে হচ্ছে। তাহলে চলো আমরা মান নির্ণয়টা করে নিই। তাহলে রুট ওভার গোটাটার উপর দেওয়া আছে, আবার রুট ওভার 9 কত দেওয়া আছে 64 যোগ রুট ওভার 25/64। তাহলে দেখো প্রথম বড় যেটা ভগ্নাংশ রুট ছিল ওটা রেখে দিলাম। তাহলে এদের কাজটা করি, এটা 9-এর উপরে রুট, তার মানে কি 3, আর তার নিচে কত হয়ে যাবে 8 হয়ে যাবে 64 বর্গমূল। ঠিক আছে, তাহলে এখানে 5 আর 8 হয়ে যাবে। তাহলে ভগ্নাংশের এখানে যোগ হয়ে আছে, লসাগু কত হবে 8, তাহলে 3 যোগ 5 সমান কত হয়ে যাবে রুট ওভার 8/8। তাহলে কাটাকাটি করলে কত আসছে 1 আসবে, এ দুটা কাটাকাটি করলে রুট ওভার কত 1, তাহলে 1-এর বর্গমূল কত হয়ে যাবে 1 হয়ে যাবে। ঠিক আছে, 1-এর বর্গমূল 1 হয়ে গেল, তাহলে এটাই মান হয়ে গেল। 12 দাগেরটা কত বলেছে, 12 দাগেরটা বলেছে রুট ওভার 1-এর 4 যোগ রুট ওভার 1-এর 9 বিয়োগ রুট ওভার 1-এর 16 বিয়োগ রুট ওভার 1-এর 25। এটা সংখ্যা দেওয়া আছে। তাহলে এটাকে যদি আমরা ভেঙে নিই, তাহলে 1-এর বর্গমূল 1, 4-এর বর্গমূল 2 যোগ 1-এর বর্গমূল 1, 9-এর বর্গমূল 3 বিয়োগ 1, 4 বিয়োগ 1, 5। ঠিক আছে, এরকম সংখ্যা আছে। তাহলে হরগুলি লসাগু করে নেবো। এখানে দেখবে লসাগু করলে আমরা লসাগু পাবো 60। তাহলে 2-এর সঙ্গে কত গুণ করলে 60 পাবো 30, তাহলে 30-1 30। 3-এর সঙ্গে কত 20, তাহলে 20-1 20 মাইনাস 15, তাহলে 15-1 15, আর এখানে কত হয়ে যাবে 5 12, তাহলে -12। তাহলে যোগটিকে 1 দিয়ে করতে 50 বিয়োগ কত হয়ে যাবে 27 বাই কত হচ্ছে 60, তাহলে উপরে কত হচ্ছে 23 হচ্ছে 23/60। এটা অ্যান্সার আসছে। ঠিক আছে, তারপর চলো 13 দাগেরটা। 13 দাগেরটা কি বলেছে, 13 দাগেরটা বলেছে দেখো কি রুট ওভার 1-এর 16 রুট ওভার 1-এর 25 রুট ওভার 1-এর 36 আর রুট ওভার 1-এর 49। তাহলে এটাকে যদি আমরা ভেঙে দিই, প্রত্যেকটা রুটকে যদি ভেঙে দিই, একে ভাঙলে কত পাবো 1-এর 4 পাবো, একে ভাঙলে কত পাবো 1-এর 5 পাবো, একে ভাঙলে 1-এর 6 পাবো, আর একে ভাঙলে 1-এর 7 পাবো। একটা জিনিস মনে রাখবে কি ছোট থেকে বড় যদি নিচে সংখ্যা একই থাকে, ঠিক আছে, নিচে সংখ্যা যদি থাকতো এরকম কি 1-এর 2 এরকম যদি থাকতো কি, ধরে নাও এখানে আমি লিখছি কি দেওয়া আছে 1-এর 5 2-এর 5 8 3-এর 5 আর 4-এর 5। তাহলে এখানে বড় কোনটা ছোট কোনটা কিভাবে বুঝবা, নিচে যদি সংখ্যা একই দেওয়া থাকে তাহলে উপরে যেটা বড় সেটাই বড়, তাহলে সব থেকে বড় এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। ঠিক আছে, কিন্তু উপরে যদি 1 থাকে এর ক্ষেত্রে উল্টো, তাহলে 1-এর যদি 4 থাকে, 1-এর 6 থাকে, 1-এর 2 থাকে, তাহলে এটির মধ্যে কোনটা বড়, উপরে যদি একই থাকে নিচে এটা ছোট সেটা বড়, তাহলে এটা বড় সব থেকে, তারপর এটা বড়, তারপর এটা বড়। ঠিক আছে, সেম এখানে হবে। তাহলে কি লিখবো, অধক্রমে সাজিয়ে পাই, অধক্রমে সাজিয়ে পাই। তাহলে কি বললাম, এখানে সবচেয়ে উপরে সবগুলো 1 আছে, যার জন্য নিচে এটা ছোট সেটা সব থেকে বড়। তাহলে কি আছে 1-এর 4, তাহলে এটা কি আছে রুট ওভার 1-এর 16, এটা সব থেকে বড়। তারপরে কি বড় এটা, তাহলে ওভাবে অঙ্কটা দেওয়া আছে, তাই না। 1-এর 25, তারপরে কত রুট ওভার
1 36, তারপরে √1 49। ঠিক আছে, এটা দেওয়া আছে। তারপরে দেখো 10 দাগেরটা কি বলেছে। 10 দাগের বলেছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল এত। আচ্ছা 10 দাগেরটা এটা 13 হলো না, 14 দাগের অঙ্কটা, সরি 14 দাগের বলেছে √16 + 36 এর চেয়ে ড্যাশ কত বেশি। যদি বলি এরকম সিম্পল ভাষাতে বলি কি 5 এর থেকে 10 কত বেশি, অবশ্যই 5 বেশি। বা 5 এর থেকে বলি 8 কত বেশি, অবশ্যই 3 বেশি। কিভাবে পাবো, এটা থেকে এটা বিয়োগ করলে পেয়ে যাবো। তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। সেম পরেরটা থেকে প্রথমটা আমরা বিয়োগ করলে পেয়ে যাবো। তাহলে √, কত দেওয়া আছে 25 প্লাস √81, এটা একটা সংখ্যা, বিয়োগ এরপরে কত আছে তাহলে √16 প্লাস √36। তাহলে আমরা এটার বর্গমূলটা করে নিই। তাহলে 5 বর্গমূল 5 প্লাস 9 প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে 4 প্লাস মাইনাসে -6। তাহলে এখানে কত হচ্ছে 14, আর এখানে যোগ করলে কত 10। তাহলে কত অ্যান্সার আসছে 4 অ্যান্সার আসছে। কত আসছে 4। তাহলে কত করতে হবে, কত বেশি 4 বেশি। ঠিক আছে, তাহলে আমাদের 14 দাগের অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। আমরা 15 দাগেরটা শুরু করব। কি বলেছে, ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করতে বলেছে। তো চলো আমরা ভগ্নাংশের বর্গমূলগুলো নির্ণয় করছি। তাহলে 1 দাগেরটা বলেছে 3 পূর্ণ 22 49। তাহলে 3 পূর্ণ 22 49 প্রথম অঙ্কটা বলেছে, এটা যদি বর্গমূল করি তার আগে এটাকে কি করতে হবে, পূর্ণ ভাঙতে হবে। তাহলে পূর্ণ ভাঙার জন্য দেখো এটাকে যদি এটা দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে 3 9 27, 2 3 4 12 13 14 147 হচ্ছে। তার সঙ্গে 22 যদি যোগ করি তাহলে কত হচ্ছে 169 বাই কত হচ্ছে 49। তাহলে এটার যদি বর্গমূল এবার করি তাহলে এটাকে উপরে কি হবে √169 বাই কত হয়ে যাচ্ছে 49। তাহলে এটা আমরা জানি কি এটা কয়ের বর্গ 13, আর এটা 7 বর্গ। এটা সহজ ছিল, তার জন্য আমরা মুখে মুখে করতে পারলাম। ঠিক আছে, আমি এখনো বলছি, বারবার বলছি কি 1 থেকে 35 বা 40 পর্যন্ত বর্গমূলের এটা মনে রাখার চেষ্টা করবে, তাহলে তোমাদের অঙ্ক করতে অনেকটা সুবিধা হবে। তারপরে 2 দাগেরটা বলেছে 7 পূর্ণ 57 বাই কত হয়ে যাবে 256। আচ্ছা চলো এটা গুণ করে নি। কত হচ্ছে 7 দিয়ে গুণ করি, 6 7 42, হাত থাকলো 4, 5 7 35, 5 7 35 আর 4 কত 39, হাত থাকলো 3, 14 আর 3 কত হচ্ছে 17। এর সঙ্গে কত 57 যোগ করে দেবো, তাহলে 9 4 8 1 কত হচ্ছে 1849। তাহলে উপরে কত হচ্ছে 1849 বাই কত 256। ঠিক আছে, তাহলে এদের যদি বর্গমূল করতে যায় তাহলে কত হচ্ছে 1849 বাই 256। ঠিক আছে, এদের বর্গমূল করলে আমরা সাইডে অন্য জায়গায় রাফে করতে পারি বা পাশে এখানে অঙ্কর মধ্যেও করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা পাশে করে নিচ্ছি, পাশে আমরা বর্গমূলটা করে নিই। তাহলে 1849 তাহলে কত হয়ে যাবে 2 দিয়ে এখানে জোড়া জোড়া সংখ্যা নিয়ে নিচ্ছি, তাহলে 4 4 কত হয়ে যাবে 16, এখানে নামছে 2 আর নতুন সংখ্যা 49। তাহলে এখানে 4 দুনা কত হয়ে যাবে 8, 4 দুনা 8। এর পাশে দেখো আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3 3 9 আর 3 8 24, তাহলে 3 দিয়ে মিলে যাচ্ছে, তাই না 249। তাহলে 3 দিয়ে তাহলে কত পেলাম অ্যান্সার 43 পেলাম। নিচেটা কত আছে 256, এটা আমরা অবশ্য জানি, তবু আমি করে দেখাই তোমাদের। তাহলে এখান থেকে 1 1 1 1 5 6, এখানে কত হয়ে যাবে 2। তাহলে এর পাশে আমরা কত বসাতে পারি 6, তাহলে 16 আমরা, তাহলে 16 বর্গ কত হচ্ছে 256, তাহলে 256 বর্গমূল কত 16। তাহলে আমরা দুটো পেয়ে গেলাম, এটা নির্ণয় বর্গমূল লিখবো, এটাও নির্ণয় বর্গমূল লিখবো, তাহলে দুটো অ্যান্সার পেয়ে গেলাম। তারপরটা 3 দাগেরটা কি বলেছে দেখো, 3 দাগেরটা বলেছে 1000 বাই কত হবে 225। তাহলে এর বর্গমূল তো একে কি করে দেবো √ওভার দিয়ে দেবো। আচ্ছা তোমাদের আমি অঙ্কের মাঝখানে করে দেখাচ্ছি কিভাবে। তাহলে 1000, তাহলে এটাকে বর্গ যদি করি এখান থেকে জোড়া জোড়া সংখ্যা নিব, তাহলে 3 3 কত হয়ে যাবে 9 হয়ে যাবে, বিয়োগ করলে 1 নতুন সংখ্যা কত, তাহলে এখানে 3 দুনা
এর পাশে কোনো একটা সংখ্যা নিতে হবে যার সঙ্গে গুণ করলে এটা যেন সংখ্যা মিলে। তাহলে এর সঙ্গে কত নিয়ে 3 যদি নিয়ে নিয়ে 3 3 9 3 6 তাহলে 3 নিলে তো মিলে আছে। তাহলে কত পেলাম 100, এটা মিলে গেল। তাহলে এটার বর্গমূল কত পেলাম 33। আরেকটা আছে কত 225। তাহলে এর বর্গমূল করার জন্য এদিক থেকে জোড়া জোড়া সংখ্যা, তাহলে 4 এ 4 এ কত হয়ে যাবে 16, বিয়োগ করলে 4 নতুন সংখ্যা 25 নামলো। তাহলে এখানে কি করবো, এটা দ্বিগুণ, তাহলে 4 আছে 8 হয়ে যাবে। 8-এর পাশে কত বসালে, যদি 5 বসে আমি 5-এ 5-এ কত হয়ে যাবে 25, 2 5 40, 41 42, তাহলে 5 বসালে মিলে আছে। তাহলে দেখো 1089কে যদি ভাঙলাম কত পেলাম, তাহলে √/225। তাহলে এটাকে ভাঙলে 1089কে ভাঙলে কত পেলাম 33 পেলাম, আর 2025কে ভাঙলে কত পেলাম 45 পেলাম। তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল বর্গমূল, নির্ণয় বর্গমূল সমান এটা। ঠিক আছে, 4 দাগেরটা কি বলেছে দেখো, 3 পূর্ণ 814 বাই কত দেওয়া আছে 12 25। তাহলে আগে গুণ করে নিই, এটাকে গুণ করলে কত হবে আমি দেখো সাইডে গুণ করে দেখাচ্ছি। তাহলে 3 5-এ আচ্ছা 12 2 5, 3 দিয়ে গুণ, 3 5-এ 15, 3 2 6 7, 3 2 6, 3 1 3, এর সঙ্গে কত 814 যোগ হয়ে যাবে। তাহলে 9 8 8 4 4 44 কত হচ্ছে 89, 44 89। তাহলে এটা যদি বর্গমূল করতে যায় তাহলে এরকম আগে লিখে নিই 44 89 বাই কত হবে 1225। তাহলে এর বর্গমূল, তাহলে এর বর্গমূল আগে 44 89 এর বর্গমূল করছি, তাহলে কত হবে জোড়া জোড়া সংখ্যা। তাহলে 6 6 36, 49 বেশি 6 6 36 দিয়ে দিলাম। তাহলে বিয়োগ করলে কত 8 8 9, তাহলে 6 2 12। এর পাশে কত বসালে, এর পাশে যদি আমি 7 বসাই তাহলে 7 7 49, 7 12 84, 84 আর 4 88 হয়ে যাচ্ছে। তাহলে 7 দিয়ে আমাদের মিলে আছে 8 8 9। ঠিক আছে, তাহলে উপরটা ভেঙে কত পেলাম 67 পেলাম, আর 1225 আছে, এটাকে ভাঙে নিই। তাহলে এদিকে 2 এদিকে 2, তাহলে কত হবে 3 3 9 4 16, তাহলে 3 3 9, তাহলে কত হবে 3 আর 2 5, 3 2 কত হবে 6। তাহলে 6-এর পাশে কত বসালে আমাদের হবে 5 যদি বসায় 5 5 25, তাহলে 2 5 6 31 32, তাহলে 5 বসিয়ে হয়ে যাচ্ছে। এটা কত হচ্ছে 35। তাহলে এরকম লেখা হবে কি 44 89 বাই 1225, এর বর্গমূল কত হচ্ছে তাহলে 67 বাই 35। ঠিক আছে, তাহলে অ্যান্সার মিলে গেল আমাদের। চলো আজকে অঙ্কটা 11.1 কোষে দেখি 11.1 সম্পূর্ণ হয়ে গেল। নেক্সট আমরা 11.2টা নিয়ে আসবো। ঠিক আছে, আর অন্য কোনো সাবজেক্টের বা অন্য কোনো অধ্যায়ের বা অন্য কোনো ক্লাসের যদি অঙ্কের কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, আমি ভিডিওটা দিয়ে দেবো।